আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জিমেল সিগনেচার ক্রিয়েট করতে হয়। আর জিমেল সিগনেচারটা কি, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা সরাসরি একটি জিমেল ক্লিক করে দিই। তো জিমেলে আসার পর এখান থেকে কোনো এক নর্মাল একটা বিষয় থাকে যে আমরা যখন কাউকে কোনো কিছু সেন্ড করতে চাই বা কোনো একটা ইমেল পাঠাতে চাই, তাহলে আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করি। এবং এই জায়গাটার মধ্যে আমি সিগনেচার বলতে এমন কিছু বোঝায় যে আমি আমার যে পরিচয়টা, আমি ব্যক্তিটা আসলে কে, কোথায় কাজ করছি, এই ইনফরমেশনগুলো আমার জিমেলের সাথে সাথে চলে যাবে। তো আমরা চাইলে প্রত্যেকবার এই জিনিসগুলোকে লিখে দিতে পারি, কিন্তু আমরা আবার চাইলে একটু স্মার্টভাবে এগুলোকে সেট আপ করে রাখতে পারি। তো আমরা কিভাবে করতে পারি? সরাসরি আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর সি অল সেটিংস, এই জায়গাটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমাদের কাছে সিগনেচার লেখা একটা অপশন চলে আসবে। এই যে আমাদের কাছে সিগনেচার লেখা একটা অপশন এখানে চলে এসেছে। আমরা চাইলে এই জায়গা থেকে আমাদের যে সিগনেচারগুলো, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো ক্রিয়েট নিউ সিগনেচার এখানে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে কোনো একটা নাম দিয়ে দিই। জাস্ট নাম দেওয়ার পর আমার কাছে এখানে কিন্তু সিগনেচারটা চলে এসেছে। এবং এই জায়গাটার মধ্যে আমরা চাইলে আমার যে পরিচয় বা এই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো নর্মালি আমি যদি এখান থেকে আমার নামটা দিয়ে দিই, যে এটা আমার একটা সিগনেচার, এবং আমার যদি এখান থেকে কোনো একটা পরিচয় দেওয়ার বিষয় আসে, তাহলে আমরা এখানগুলো দিয়ে দিতে পারি। এবং আমি চাইলে এই বিষয়গুলোকে এখান থেকে একটু সুন্দর করে ডিজাইনও করে দিতে পারি, যাতে করে বিষয়গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবং আমার যদি কখনো মনে হয় যে এখান থেকে আমি আমার ছবি অ্যাটাচ করব বা আমার কোনো একটা লোগো আমি এখানে অ্যাটাচ করব, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপর এই জায়গাটার মধ্যে আমরা জাস্ট এটা কিভাবে, এখনো কিন্তু আমরা যদি কম্পোজে ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এই জায়গাটার মধ্যে থেকে জাস্ট আমাদের এই যে নো সিগনেচার, এই জায়গা থেকে আমাদের এখানে যে টেস্ট, অর্থাৎ যে নামটা আমরা দিয়েছি সেই নামটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের তাও কিন্তু এখান থেকে এটা আসেনি আমাদের। এখান থেকে নিচে, একদম নিচে স্ক্রল করে এখানে যে সেভ চেঞ্জেস, এই জায়গাটার মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে। তো যখনই আমরা এই জায়গায় ক্লিক করলাম, দেন আমরা যদি কম্পোজে ক্লিক করি, তাহলে আমাদের কাছে অটোমেটিকভাবে কিন্তু আমাদের যে সিগনেচারটা এটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এই জায়গার মধ্যে কোনো কিছু লিখি, কোনো কিছু টাইপ করি, তাহলেও আমার কাছে অটোমেটিকভাবে আমি যাকে মেলটা সেন্ড করি না কেন, তার কাছে কিন্তু এই যে অপশনটা, এটা অটোমেটিক চলে যাবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি, এটা একটা নর্মাল উপায়। এবং আমরা যদি চাই যে এই যে সিম্পল জিনিসটা, এটাকে যদি আমরা আরেকটু আকর্ষণীয় করতে চাই, তাহলে আমরা এখান থেকে কোনো একটা সিগনেচার জেনারেট করতে পারি। তো সিগনেচার কিভাবে আমরা জেনারেট করব? তো তার জন্য আমরা একটু সুন্দরভাবে, একটু প্রফেশনাল জিমেল সিগনেচার আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো তার জন্য আমরা ব্রাউজারে সরাসরি লিখে সার্চ করব জিমেল সিগনেচার জেনারেটর। এটা লিখে সার্চ করার পর আমাদের কাছে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। আমরা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারি। আমরা এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা সেটাতে ক্লিক করে দেব। তো আমাদের কাছে যেই অপশনটা কাজ করে আমরা সেটাই করব, কারণ অনেক সময় থাকে যে প্রো ভার্সন ইউজ করতে বলে। তো ফ্রিতে যতটুকু করা যায় আমরা আপাতত ততটুকুই করবো এখান থেকে। তো এই জায়গায় আসার পর আমাদের সর্বপ্রথম যে বিষয়টা থাকে সেটা আমরা একটু লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এই বিষয়টা আমরা প্রত্যেকেই এই জায়গা থেকে একটু করব। ওকে। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা যে ইমেল সিগনেচার, এই সিগনেচারের এই জায়গাটায় আসার পর আমরা যে দেখা যাচ্ছে যে আমরা এই জায়গার থেকে মাত্র একটা জিমেল এখান মানে সিগনেচার এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে নিউ সিগনেচার আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় কিছু সিগনেচার তারা অ্যাড করে রেখেছে, আমরা জাস্ট এখান থেকে কোনো একটা সিলেক্ট করে দেব। যেমন ধরেন আমি এই সিগনেচারটা এখান থেকে অ্যাড করলাম। অ্যাড করার পর এই জায়গায় প্রত্যেকটা বিষয় এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। যেমন এই জায়গায় যখন এই যে ছবিটার উপর আমি কার্সরটা রাখলাম, এখানে কিন্তু আমার ইমেজের অপশনটা চলে আসছে। এই যে ছবির উপর কার্সর রাখার পর ইমেজের অপশন চলে আসছে, দেন এখান থেকে রিমুভে ক্লিক করে আমি আমার জাস্ট ব্রাউজার থেকে বা আমার ফাইল থেকে এখান থেকে যে কোনো একটা ছবি আমি দিতে পারি। যেমন ধরেন আমি এই ছবিটা এখানে দিতে যাচ্ছি, দেন আমি ডানে ক্লিক করে দিলাম। তো
তো আমার কাছে কিন্তু ছবিটা হচ্ছে এখন আসলে দেখা যাচ্ছে না, কারণ এটা অনেক বেশি বড় হয়ে গেছে স্কেলটা। আমি এটা জাস্ট ছোট করে দিলাম। তো বেশি ছোট হয়ে গিয়েছে, আমি জাস্ট আর একটু বড় করে দিই। তো এই যে আমাদের এখন কিন্তু এটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এইভাবে আপনি চাইলে আপনার যেই টোটাল যে বিষয়গুলো আছে, আপনার নাম, প্রোফাইল, যে বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, সকল বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমরা জাস্ট ডানে ক্লিক করে দেবো, চেঞ্জ হয়ে গিয়েছে। এই সেম প্রসেসে আমরা এখান থেকে সকল বিষয়গুলো চেঞ্জ করতে পারবো। এরপর জাস্ট হচ্ছে এখান থেকে সবকিছু চেঞ্জ করার পর আমরা যদি আমাদের কোনো লিঙ্ক এখান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখান থেকে আমাদের লিঙ্কগুলো চলে আসছে। আমরা জাস্ট এগুলোকে এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবো। এরপর আমরা জাস্ট হচ্ছে এটাকে আমরা আমাদের জিমেলে কিভাবে নিয়ে যাব, তার জন্য আমরা এখান থেকে ইনস্টল ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে, দেন হচ্ছে ক্লিক হিয়ার, আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের কাছে এই যে ফাইলটা চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে হচ্ছে কপি করব, আমাদের লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে কপি করব। আচ্ছা, আমাদের লিঙ্কটা অলরেডি কপি হয়ে গিয়েছে। এখন এই লিঙ্কটাকে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে সেম জায়গাটার মধ্যে চলে যাব, সি অল সেটিংস, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে অপশনটা আছে সিগনেচার, এই সিগনেচারের এই জায়গাটার মধ্যে আমরা আমাদের যে লিঙ্কটা আছে কপি করে এনেছি, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের কাছে অটোমেটিকভাবে কিন্তু এই বিষয়টা এখন চলে আসছে। সব কিছু ঠিক আছে, এখন আমি জাস্ট হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো আমরা এখন যদি কম্পোজে ক্লিক করি, তাহলে আমাদের কাছে কিন্তু আমরা নতুন যেই বা- বিষয়টাকে যে হচ্ছে জেনারেট করেছি, এই বিষয়টা কিন্তু এখন এখানে দেখা দেখা যাচ্ছে। আমি যদি কাউকে এই ইমেলটা সেন্ড করি, আমরা একটু হচ্ছে কাউকে সেন্ড করে দেখি যে আসলে এই বিষয়টা কাজ করে কিনা। আমাদের হচ্ছে কোনো একটা জিমেলে আমরা জাস্ট হচ্ছে একটা ইমেল সেন্ড করে দেখি যে আসলেই আমরা যে সিগনেচারটা সেন্ড করেছিলাম এই সিগনেচারটা যায় কিনা। তো আমরা জাস্ট হচ্ছে সেন্ডে ক্লিক করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি সেন্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে হচ্ছে এই যে আমাদের অলরেডি চলে গিয়েছে। আমরা জাস্ট হচ্ছে যে জিমেলে সেন্ড করেছি সেই জিমেলটা একটু ওপেন করে দেখি যে আমাদের কাছে এই যে সিগনেচারটা এটা আসলে কেমনভাবে এসেছে এবং কোন কোন বিষয়গুলো এখানে আছে। ওকে, আমরা হচ্ছে ইনবক্সে দেখি আমাদের প্রাইমারি, দেন হচ্ছে যে এখান থেকে এই যে টেক, আমাদের যে জিমেলটা নতুন হ্যালো, এটার উপর যখন আমরা ক্লিক করে দেব এবং আমাদের কাছে এই সিগনেচারটা কিন্তু ঠিক এইভাবে শো করবে আমাদের কাছে। তার মানে যে জিনিসটা আমরা এখানে ক্রিয়েট করেছি এটা আমাদের কাছে এখানে কাজ করবে। এবং এই জায়গাটার মধ্যে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যে অনেক সময় এরকম থাকে যে আমি ফোনের কাছে থাকি না, তো আমি তো এখন হচ্ছে কোনো একটা ইমেল যদি আসে, তাহলে আমি এটা ওপেন করতে পারি না। আবার অপর পাশের ব্যক্তিটা আসলে বুঝতে পারে না যে সে হচ্ছে আমাদের ইমেলটা চেক করেছে কিনা। তো এই জায়গাটায় আমরা চাইলে অটো মেসেজ সেট করে রাখতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারি, ঠিক সেম প্রসেস। আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে ক্লিক করব, দেন হচ্ছে সি অল সেটিংস। এখানে আসার পর আমরা একটু স্ক্রল করে একদম নিচে চলে আসবো এবং এখান থেকে দেখতে পাবো ভ্যাকেশন রেসপন্ডার। অর্থাৎ আমি এই মুহূর্তে জিমেলের কাছে বা ফোনের কাছে না থাকলেও অটোমেটিক আমার পক্ষ থেকে একটি মেইল তার কাছে চলে যাবে যে ইয়েস, আমি তোমার মেসেজটা রিসিভ করেছি। তো এটার জন্য আমরা এখান থেকে হচ্ছে যে সাবজেক্ট, কোনো একটা সাবজেক্ট আপনি এখান থেকে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেন আপনি এখানে হচ্ছে লিখে দিতে পারেন যে থ্যাংক ইউ। এবং এই জায়গায় আপনি আরো বিস্তারিত লিখতে পারেন, বা আপনাকে যদি মেইলে না পায় তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন। এতে করে আপনার যে ব্যক্তিটা উনি বুঝবে যে আপনাকে যে মেইলটা সেন্ড করেছে সে বুঝবে যে হ্যাঁ ইয়েস, সাকসেসফুলি আপনার মেইলটা তার কাছে বা তার মেইলটা আপনার কাছে চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করে দেব। এই যে বিষয়টা, এখন এই জায়গা থেকে যদি কেউ আমাকে মেসেজ করে, অর্থাৎ এই লিঙ্কে যদি কেউ মেসেজ করে, তাহলে একমাত্র তার কাছে যাবে। আমরা যদি এই মেইলটা হচ্ছে এখান থেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে এই জায়গায় আসার পর আমরা এখন তাকে হচ্ছে কোনো একটা মেইল সেন্ড করব। এই যে জিমেল, দেন হচ্ছে আমাদের এখান থেকে আমরা আবার হচ্ছে টেস্ট টু লিখে দিই এবং এই জায়গাটার থেকে আমাদের সেন্ড।
এই সেন্ড বাটনে যখন আমরা ক্লিক করে দিলাম, এখন আমরা একটু ইনবক্সে অপেক্ষা করব যে আসলে তার কাছ থেকে আমাদের কাছে কোনো মেইল আসছে কিনা বা আসে কিনা। আমরা একটু রিলোড দিয়ে দেখি। ওকে, তো আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে তার কাছ থেকে সরাসরি মেইলটা আমাদের কাছে চলে আসবে। ওপেন না করো, এই যে আমাদের কাছে চলে আসছে যে টেক টিউব টেস্ট, আমাদের এই যে থ্যাংক ইউ। আমি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে মেইলটা ওপেন করিনি। মেল ওপেন করার আগেই আমাদের কাছে অলরেডি হচ্ছে মেসেজ চলে আসছে যে থ্যাংক ইউ। আমার তার মানে হচ্ছে আমার মেলটা তার কাছে চলে গিয়েছে। এখন আমরা যদি তার মেইলে যাই, তার মেইলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে ইনবক্স, ইনবক্স থেকে হচ্ছে আমাদের কাছে অলরেডি হচ্ছে যে হাফিজ আক্তার এখান থেকে হচ্ছে একটা মেইল চলে আসছে। তো আশা করছি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। এই প্রসেসে আমরা আমাদের ইমেলে আরও প্রফেশনালভাবে আমাদের ইমেলটা কাউকে সেন্ড করতে পারি। এটার জন্য আমরা ম্যানুয়ালি হচ্ছে জিমেল সিগনেচার ক্রিয়েট করতে পারি, প্লাস কোনো একটা টেমপ্লেট ব্যবহার করেও আমরা আমাদের জিমেল সিগনেচার ক্রিয়েট করতে পারি। এবং কোনো একজন ব্যক্তি আমাকে মেসেজ ইমেল সেন্ড করার পর সে আসলে পেয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা ভ্যাকেশন রেসপন্ডারটাকে অন করে দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।